কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি মনে কিছু করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো। যে চেনার সে তোমাকে নিশ্চয় চিনবে, যে বোঝার সে তোমাকে নিশ্চয় বুঝবে। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। কারণ আজকের দিনে মানুষ তার সাথে থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। যে সত্যিই মন থেকে ভালোবাসে তার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর তার ভালোবাসার মানুষ। সে দেখতে যেমনই হোক না কেন, তার কাছে সে সবচেয়ে দামি। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব ও আচরণের। লোহা খুব শক্ত, তবু বাঁকা হলে সোজা করা যায়। কিন্তু কিছু কিছু মানুষের মন এতটা কঠোর হয় যে তাকে জীবন দিয়ে ভালোবাসলেও তার মন কোনোদিন পাওয়া যায় না। আমাদের জন্মানোর পর বাবা মা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই? যে করবে পরের উপকার, যে দেবে টাকা ধার, এই ভালো গুণগুলো আছে যার, নিশ্চিত তার বাঁশ উপহার। একটা কথা মনে রাখবেন, আমরা কারো কাছে কিছু সময়ের জন্য স্পেশাল থাকি, কিন্তু যখন ইন্টারেস্ট কমে যায় তখন সে আমাদের অবহেলা করতে থাকে। এটাই বাস্তব সত্য। অবহেলা ভয়ঙ্কর একটি রোগ। প্রিয় মানুষগুলোর অবহেলা একটি মানুষকে ধীরে ধীরে জীবন তলাসে পরিণত করে। সম্পত্তি নিয়ে কখনো অহংকার করো না। মনে রেখো, অহংকার মানুষের পতনের কারণ। আজ যা আছে কাল সেটা অন্যের। সময় পারে না এমন কিছুই নেই। সময় রাজাকে ভিখারি, আবার ভিখারিকেও রাজা বানিয়ে দেয়। এক ফোঁটা বীজ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাঁচকেও ভাঙতে পারে। ছোট্ট একটা মিথ্যে কথা পুরো জীবনটাই ধ্বংস করে দিতে পারে। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার শক্তি তোমার থেকেও অনেক বেশি। আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আছে। দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সময় সব কিছু ফিরিয়ে দেবে। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। এটাই বাস্তব সত্য। আজ টাকার অভাব নেই, আজ বাড়ির অভাব নেই, আজ খাবারেরও অভাব নেই, আজ মানুষেরও অভাব নেই, তবুও কেউ শান্তিতে নেই। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। এত কিছুর পরেও চলুন একটু হেসে কথা বলি, রাগটাকে কমায়, অহংকারকে বিসর্জন দিয়ে দিই। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকার করার কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি যদি কারোর জন্য কিছু করে থাকেন, তাহলে সেটা চিরতরে ভুলে যান। 1000 টাকা খরচ করে একাডেমি লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কেনেন, বছর শেষে সেই বইগুলো কেজি মাপে বিক্রি করে দেন। সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার। তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসে করে, কারণ সে জানে তার কাছে তুমি অনেকাংশে শ্রেষ্ঠ। সম্পর্ক কাকে বলে গাছের থেকে শিখে নাও। যদি মূলে আঘাত লাগে, গাছের পাতাও শুকিয়ে যায়। মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। এটাই বর্তমান পরিস্থিতি। মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হয়ে গেলে। স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করে। কিন্তু এমন কাউকে নিয়ে নয় যে স্বপ্ন দেখে নিজেই হারিয়ে যায়। নিজের বাড়ি ভালো হোক বা খারাপ, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও নেই। আপনার হাতে সিগারেটটি বড়দের সামনে না লুকিয়ে বাচ্চাদের সামনে লুকান, কারণ
আপনার হাতে সিগারেটটি বড়দের অনুপ্রাণিত করবে না, করবে বাচ্চাদের। বিয়ের পর সবাই বলে মেয়ের বাপের বাড়ি থেকে কি দিয়েছে, কেউ এটা বুঝতে চায় না বাবা তার কলিজার টুকরো মেয়েটাকেই দিয়ে দিয়েছে। চোখের ঘুমটা তো সেই কেড়ে নেয় যে এক সময় বলতো, অনেক রাত হয়েছে, এবার তুমি ঘুমিয়ে পড়ো। বাবার পরে ভাই হলো একমাত্র পুরুষ যার পাশে থাকলে একটি মেয়ে নিজেকে সুরক্ষিত মনে করে। ভালো থাকুক পৃথিবীর সমস্ত ভাই বোন। কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটফট করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখে জল চলে আসে, তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো। এই পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয়নি। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার ও কথাবার্তায় মানুষকে বন্ধু এবং শত্রু বানায়। একটুখানি ক্ষমা চাইলে যেমন অনেক সম্পর্ক বেঁচে যায়, ঠিক তেমনই ক্ষমা করতে পারলেও অনেক সম্পর্ক আরও বেশি মজবুত হয়। একটা অবহেলার কাছে সব কিছু হেরে যায়, এমনকি সত্যিকারের ভালোবাসাগুলো। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কাছে কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে পড়ে। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে চুপচাপ থাকাই অনেক শ্রেয়। মিথ্যাবাদীর শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করে না, বরং সে নিজেই কাউকে বিশ্বাস করতে পারে না। ভালোবাসার দায়িত্ব হয়তো প্রিয়জনের, তবে ভালো রাখার দায়ভার অবশ্যই নিজের। কারো বিশ্বাসে আঘাত করার মানে জিতে যাওয়া নয়, বরং নিজেই হেরে যাওয়া। যখনই তুমি সবার কাছে ভালো, যখন তুমি মৃত। পৃথিবীতে যার জন্য জন্ম হয়েছে তাকে পাওয়ার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে না। সময় হলে সে ঠিকই চলে আসবে। দুঃখকে ঘৃণা করি না, বরং ভালোবাসি। দুঃখের মাঝেও আমি নিজেকে গভীরভাবে চিনেছি। সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। এ রেখো প্রিয়, মানুষকে ক্ষমা করলেও প্রকৃতি কাউকে ক্ষমা করে না। মানুষের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদের উপদেশ দেওয়া। দূরত্ব তৈরি হলেও যারা বিশ্বস্ত তারা কখনোই হারিয়ে যাবে না। এটা কখনোই মানুষকে ব্যর্থ হতে দেয় না। আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলে আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আজ যা দিয়েছ, ভালোবাসায় কিংবা অবহেলায়, কালকে তা ফিরে পাবে প্রকৃতির ঝড়ো হওয়ায়। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ, না দেবে সফলতা। সে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। ওকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম। কিছু মানুষ অন্যের খুশি দেখেই খুশি থাকে, কিন্তু সেই মানুষটার খুশির খবর কেউ রাখে না। মানুষকে বিশ্বাস করো, তবে নিজের থেকে কখনো বেশি বিশ্বাস করতে যেও না। এর বাড়িতে ভালোবাসার তাবিজ করে, আর যাই হোক, ভুল মানুষদের কখনোই বেঁধে রাখা যায় না। সে কেউ থাকে না, থাকলে মানুষ একাকিত্ব অনুভব করে। কিছু পুরো না পড়লে যেমন পরিপূর্ণ অর্থ বোঝা যায় না, তেমনইভাবে কখনো কষ্ট না পেলে কষ্টের অর্থ বোঝা যায় না। আর পর্যবেক্ষণ করতে হয় না, কথা আর কাজকর্মে বোঝা যায় কার কাছে কে কতটা গুরুত্বপূর্ণ, কতটা ভালোবাসে, কার কাছে কতটা মূল্যবান। এসব বোঝার জন্য গবেষণা করতে হয় না। একটা সময় পর আপনার মনে হবে সবচেয়ে বড় অবহেলা, অবিচার আপনি নিজের প্রতি নিজেই করেছেন। রূপ থাকলে কেউ সুন্দর হয় না, সুন্দর হয় মানুষের মন। মন যদি কলুষিত হয়, হাজার থাকলেও সে শূন্যই রয়। যায় সে চলে যায়, যারা আছে তারাই জেনেছে দুহাতে উল্টো পিঠে কান্না মুছে হাসি আনতে হয়। কোন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না, এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। কষ্ট হলেও ভিতরের ক্ষতগুলো নিজের মধ্যে রেখে দিন, কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায়, আর একজন পাগল ভেবে শুধু
অবহেলা করে। যেটা সুখের স্মৃতি একটি কষ্ট মুছে ফেলতে পারে না, কিন্তু একটি কষ্ট হাজার সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যি। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলেছি, আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। ভেঙে ফেলাটা সহজ, কিন্তু গড়ে তোলাটাই হচ্ছে কঠিন। আর কষ্টটা ঠিক তখনই হয় যখন তিল তিল করে গড়ে ওঠা কোনো জিনিস নিমেষেই চুরমার হয়ে যায়। ওকে এতটা আঘাত করো না, যতটা আঘাত করলে নিজে ভুল বোঝার পরেও ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো কাউকে মন থেকে ভালোবাসা এবং সে ফিরে আসবে না জেনেও প্রতিনিয়ত তার জন্য অপেক্ষা করা। এই পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিস ছাড়াই চলে আসছে। পৃথিবীতে সবচাইতে তেতো সত্য কথা, মধ্যবয়সী লোকটাও বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে। বাহ, কি সুন্দর চাওয়া! মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কাজে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। থেকে শিক্ষা নেওয়া দরকার, তবে অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকাটা ঠিক নয়। কারণ সময় অতীতের দিকে নয়, ভবিষ্যৎ দিকে চলে যায়। তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো, কেউ আসবে না তোমাকে ওঠাতে, কিন্তু তুমি একটুখানি উপরে উঠে দেখো, তখনই ঠিকই আসবে তোমাকে নিচে নামাতে। অধিকাংশ সম্পর্ক পুরনো হলে বাস্তবতার জগৎ তৈরি হয়। শুরু হয় অবহেলা, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। তুমি লেডিস ফার্স্ট হলেও বাস্তবতায় পড়ে আছো পুরুষ শাসিত সমাজের জাঁতা কলে। একটা যৌনপল্লীর মেয়ে কখনো কারো বউ হওয়ার যোগ্যতা রাখে না। দেশের অশিক্ষিত ছেলেটি বিদেশে কাজ করে দেশে টাকা পাঠায়, আর শিক্ষিত ছেলেটি দেশের টাকা চুরি করে বিদেশে জমায়। এটাই বর্তমান পরিস্থিতি। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। একটা কথা কি জানো, যার রাগ বেশি তার মনটাও ততটা নরম। শুধু মানুষগুলোকে রাগের সময় সামলে রাখতে পারলে তখনই অনেক ভালো মানুষের দেখা পাবেন। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজকে রাজা কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মনে রাখবেন, কিন্তু আপনার মনটা বুঝতে কেউ চাইবে না। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে কত ভালোবাসা শেষ হয়ে যায়, কত ছেলের জীবন নষ্ট হয়ে যায়। টাকা হলো সেই জিনিস যা আজকের বর্তমান সময়ে সব ধরনের কালো দাগ ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। বিবাহিত মহিলাকে স্বামী ছাড়া অন্য কেউ মন থেকে ভালোবাসে না, আর যদি কেউ ভালোবাসে তাহলে তার শরীরকে। আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই সব শেষ। যেমন ধূমপান করার সময় যে অংশ টান দেওয়া হয়, সিগারেটটি খাওয়া হলে ঠিক সেই অংশটি ছুঁড়ে ফেলে দেওয়া হয়। পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, ইলেকট্রিক মিস্ত্রি চায় আপনার বাড়ির ওয়ারিং নষ্ট হয়ে যাক, একজন বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে কোনোদিন বাড়ি করতে না পারেন। মরে গেলেও এই চারটি কথা কাউকে বলবেন না। নাম্বার 1, নিজের আর্থিক সমস্যার কথা কাউকে বলবেন না, কারণ এতে আপনি তার সাহায্য তো পাবেন না, উল্টে সে আপনার দুরবস্থার সুযোগ নিতে পারে। নাম্বার 2, নিজের কষ্টের কথা কাউকে বলা উচিত নয়, কারণ মানুষ আপনার দুঃখের কথা বোঝার বদলে উপহাস করবে। নাম্বার 3, ভুলেও নিজের অসম্মানের কথা কারো সামনে বলবেন না, এতে আপনি অন্যদের কাছে হাসির পাত্র হবেন। নাম্বার 4, নিজের ব্যক্তিগত বিষয় কখনো কারো সামনে বলা উচিত নয়, এতে আপনি সম্মান হারাতে পারেন। যারা তোমাকে পছন্দ করে না তাদেরকে নিয়ে কখনো ভাবতে চেও না, তাদেরকে নিয়েই সবসময় আনন্দে ডুবে থাকো। যারা তোমাকে পছন্দ করে, স্ত্রীকে খুশি করার 5টি সহজ উপায়। নাম্বার 1, সময় পেলে স্ত্রীর পরিবারের প্রশংসা করুন। নাম্বার 2, স্ত্রীকে উপহার দিতে ভুলবেন না। নাম্বার 3, সবসময় স্ত্রীর পাশে থাকুন। নাম্বার 4, সময় পেলে স্ত্রীর সাথে
ঘুরতে বের হন। নাম্বার 5, কাজের থেকে সময় পেলে স্ত্রীকে ফোন করুন, তাকে টাইম দিন। তোমার যদি বড় হবার ইচ্ছে না থাকে, তুমি যদি শুধু লোকের চাকর হয়ে থাকতে চাও, তাহলে চাকরই থাকবে। কিন্তু তুমি যদি চাঁদকে স্পর্শ করতে চাও, তুমি চাঁদকে স্পর্শ না করতে পারলেও কাছাকাছি যেতে পারবে। জীবনে এই 4জন ব্যক্তি কখনো সুখী হতে পারে না। নাম্বার 1, বন্ধুত্বের সম্পর্ক যে নষ্ট করে দেয়। নাম্বার 2, অন্যের সাফল্য থেকে যারা হিংসে করে। নাম্বার 3, নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও কাউকে সাহায্য করে না। নাম্বার 4, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী মানুষ কোনোদিন সুখী হতে পারে না। 3টি জিনিস কখনো ছোট করো না। নাম্বার 1, কর্ম। নাম্বার 2, কর্তব্য। নাম্বার 3, জ্ঞান। 3টি জিনিস সবসময় মহত্ব দিও। 1, পরিবার। 2, পরিচয়। 3, বন্ধুত্ব। আপনি সর্বোচ্চ ভালোবাসাটা নিজেকে দিন, দেখবেন আশেপাশের লোকজন আপনাকে ভালোবাসার জন্য লাইনে দাঁড়াবে। সাদা বা ফর্সা মানে কিন্তু সুন্দর নয়, আর কালো মানে কিন্তু কুৎসিত নয়। মানুষের সৌন্দর্য বাহ্যিক দৃশ্যে নয়, চরিত্র দ্বারাই মানুষ সুন্দর হয়। আপনার জীবনের শুরুটা ভালো নাও হতে পারে, কিন্তু শেষটা কেমন হবে এটা নির্ভর করছে আপনার নিজের উপর। নিজেকে যখন ভালোবাসতে শিখবেন, বাইরের কেউ আপনাকে অসুখী করতে পারবে না। আর কি আছে তোমার গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহারটাই বলে দেবে তোমার পরিবার কোথায় আছে। অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায়, তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকেই ফেলে দেয়, অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল। আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না। তুমি কাঁদলে কারো কিছু এসে যাবে না, কিন্তু একটু আনন্দে হেসে দেখো, সকলেই হিংসায় জ্বলবে। হাসার কারণ জানার জন্য উদ্বিগ্ন হবে। বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া। জীবনসাথী ভালো হলে জীবনটা স্বর্গ, আর জীবনসাথী খারাপ হলে জীবনটা নরক। একটা কথা মনে রাখবেন, আপনি সেই লড়াইটা কোনোদিন জিততে পারবেন না যেখানে আপনার আপনজনই আপনার শত্রু। বোকা মানুষগুলো আছে বলেই এই পৃথিবীটা আজও টিকে আছে। যারা চালাক তারা এই বোকা মানুষগুলোর উপরেই নির্ভরশীল। অতিরিক্ত সৎ হওয়া, অতিরিক্ত সরলতা, অতিরিক্ত ভালো হওয়াটাই বোধ হয় অতিরিক্ত দুঃখের কারণ। কিছু কিছু মানুষ আছে দেখবেন, যারা প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশনই নেই। কিন্তু যেদিন প্রয়োজন শেষ হবে, সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কোনোদিন ছিল না। পুরুষ মানুষ পরিশ্রম করে কখনোই ক্লান্ত হয় না, তারা ক্লান্ত হয় পারিবারিক চাপ আর মানসিক অশান্তিতে। জীবনে একা দাঁড়ানোর সাহস রাখুন, কারণ এই পৃথিবীতে সবাই জ্ঞান দেবে, কিন্তু আপনার সঙ্গ কেউ দেবে না। কথাটা সবসময় মনে রাখবেন, শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গল্প করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না। মায়ার শহরে স্বপ্ন দেখা বারণ, কারণ আমি যে মধ্যবিত্ত পরিবারের সন্তান। টাকা হলো এই পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ কার্যকারী ডিটারজেন্ট পাউডার, যা যে কোনো খারাপ মানুষের চরিত্রের দাগ দূর করতে সক্ষম। সহজে খুশি হবার 10টি উপায়। নাম্বার 1, কখনো অন্যের ভুলকুটি খুঁজতে যাবেন না। নাম্বার 2, যেখানে যে নিয়ম আছে সেখানে সেই নিয়ম মেনে চলুন। নাম্বার 3, নিজের পরিবারের কথা ভাবতে ও তাদের দায়িত্ব নিতে শিখুন। নাম্বার 4, অসৎ এবং খারাপ লোকের সাথে ভালো পরামর্শ করবে না। নাম্বার 5, অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের কাছ থেকে বেশি সময়ের আশা করবেন না। নাম্বার 6, অমানবিক মানুষদের কাছ থেকে বেশি বন্ধুত্ব আশা করবেন না। নাম্বার 6, কখনো নিজেকে 100% সঠিক তা বেশি ভাবতে যাবেন না। নাম্বার 7, কার সাথে তর্ক না করে তর্কে না জড়াতে হয় সেদিকে নিজের খেয়াল রাখুন। নাম্বার 8, কখনো কারো ব্যাপারকে বেশি জটিলভাবে দেখবেন না। নাম্বার 9, ঈশ্বরের উপর বিশ্বাস ও ভরসা রাখুন। নাম্বার 10, সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন।